আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সহিহ আল বুখারীর হাদিস, তিনি হজে গেলেন। ওই হজে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে আসলেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতেছেন, দুইজনে তাওয়াফ করতেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরের কয়টি কোণা স্পর্শ করেছেন? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর কয়টা কোণ স্পর্শ করেছেন? দুইটা। একটা হলো হাজরে আসওয়াদ, যেই কর্নারে, যেই কোণা, এই কোণাটা, আর একটা হলো হাজরে আসওয়াদের আগের কোণাটা, রুকনে ইয়ামানি যেটা। এই দুইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করছেন, বাকি দুইটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্পর্শ করেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে আসলেন। হজে এসে তিনি এই দুই কোণও স্পর্শ করতেছেন, আবার তাওয়াফের সময় ওই দুই কোণও তিনি স্পর্শ করতেছেন, চার কোণেই তিনি স্পর্শ করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বেশি দিন অতিবাহিত হয় নাই, আর বেদাত চালু হয়ে গেছে। আরও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বেদাত করতেছেন। এটা দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে কিভাবে দাওয়াত দেওয়া যায়। তখন এই তাওয়াফের মাঝখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর দুইটি কোণ স্পর্শ করেছেন, তা আপনি কেন চারটা করতেছেন? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ পাক কি কোরআনের আয়াত নাজিল করেন নাই? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহর ঘর তো হলো বরকতময়, তা আল্লাহর ঘরের চার কোণাই তো বরকতময়, তা আমি ওই দুই কোণা ধরলে অসুবিধা কি বলেন? কোরআনের আয়াত দিয়ে দলিল চারটা কোণাই আল্লাহর ঘর তো পুরাটাই বরকতময়, তা আল্লাহর ঘরে যে কোনো জায়গা দিয়ে ধরলেই তো হইলো। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কোণা ধরছেন, আমি আরো দুইটা ধরলাম, অসুবিধা কি? এই হাদিসটার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, মানে বেদাত বোঝার জন্য এই হাদিসে যথেষ্ট। মানে আমাদের সমাজে যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা এটা, বলে যে আমি আর দুইটা ধরলাম, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কোণা স্পর্শ করছেন, বাকি দুই কোণা ধরার জন্য তো রাসূল কোনো হাদিসে নিষেধ করেন নাই। আর আল্লাহর ঘর পুরাটাই বরকতময়, তা আমি বাকি দুই কোণা স্পর্শ করলাম, অসুবিধা কি? এটা তো ভালো কাজ। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত সুন্দর করে দাওয়াত দিলেন, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তার কাছে তেলাওয়াত করে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর কিছু বললেন না, শুধু আয়াতটা তেলাওয়াত করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। মুআবিয়াকে আয়াত স্মরণ করাই দিলেন। মুআবিয়া যদি চার কোণেই ধরা যদি ইবাদত হইতো, সুন্নত হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা কোণেই স্পর্শ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইটা কোণ স্পর্শ করেন নাই, অর্থ হলো ওই দুইটা কোণ স্পর্শ করা যাবে না, এটাই সুন্নত, ওই দুইটা কোণ স্পর্শ করাটাই বেদাত। বুঝতে পারছেন যে আল্লাহ রাসূলের মধ্যে আদর্শ। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কোণ স্পর্শ করছেন, আপনি চারটা করলেন, তো আপনি এটারে বরকত মনে করি দুইটা বাড়াইলেন। কদিন পরে আরেকজন সাহাবী আসি বলল যে এই পাশে দিয়ে স্পর্শ করলো, আর কদিন পরে আরেকজন আসি আরেক পাশে দিয়ে করলো। তাহলে এইভাবে করতে করতে পুরো আল্লাহর ঘরের চারিপাশে সবগুলাই ইবাদত বানাই ফেলবে। তখন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করা হবে, ওই লোকদেরকে বড় করা হবে। বুঝতে পারছেন? একটা বেদাত করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় প্রতিপন্ন করা, ছোট করা, আর যিনি এই বেদাতের আবিষ্কারক তাকে বড় করা। বোঝানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন নাই, আরেকজন করছেন, উনি আরো ভালো কাজটা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও আরো ভালো কাজটা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কোণ স্পর্শ করছেন, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চার কোণ স্পর্শ করছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো ভালো কাজ করছে না? হ্যাঁ, তাই এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যিনি ভালো কাজ করা, ঈমান চলে যায়। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি ভালো কাজ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করছেন এতটুকু করতে হবে। তো এখানে আমরা যেই কথাটি বলতেছি সেটি হলো মানে দাওয়াতের পদ্ধতি। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুন্নত প্রতিষ্ঠার জন্য তিনি এই কোরআনে কারিমের আয়াত পেশ করে দিলেন। আর কিছু কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে হয় নাই। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই আমার ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল স্বীকার করেছেন, একজন সাহাবী। এটাই ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। তখন তিনি আমি রাষ্ট্রের খলিফা,
বিশাল উমাইয়া রাষ্ট্রের তিনি খলিফা। তিনি তো বলতে পারতেন, আরে এই হলো আব্দুল্লাহ বিন আব্বাস সাধারণ জনগণ, আমি হলাম খলিফা, আমি ভুল করলেও ঠিক, বা আমি কি খারাপ করছি নাকি, আমি তো আল্লাহর ঘরের কোন আদর্শ, এটাতে খারাপ কিসের। কিন্তু তিনি সাথে সাথে যখন বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তো রাসূল যদি উসওয়ায়ে হাসানা হয় তো রাসূল 2 কোণা ধরছেন, আপনি 3 কোণা ধরতে পারবেন না। বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, 2 কোণায় স্পর্শ করবে। কিন্তু আমাদের দেশের আমাদের ভাই বোনেরা কি করে, 4 কোণা তো ধরে ধরে একেবারে চতুর্পাশে যা আছে, এবং যদি লাভ দিয়ে ওই কাপড়টা পাইতো তো মনে হয় ওইটা ধরে নামাই ফেলতো, কইতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নামাই ফেলছি টানি আল্লাহর ঘরের থেকে। আর যদি ভিতরে ঢোকার সুযোগ দিত তাহলে যে কি করতো আমাদের ভাই বোনেরা, আল্লাহু আকবার। সেই ওহুদের পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, জাবালে রুমা, ছোট্ট একটা পাহাড়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। ওই পাহাড়ের উপরে ওই পাহাড়ের পাথর সব কেটে কেটে নিয়ে গেছে, ওই পাহাড়ের অনেকটুকু অংশ কেটে পাথরগুলা বিভিন্ন দেশে নিয়ে গেছে, অনেক জায়গায় পাথর নাই। তো ওখানে সবাই বললেন যে এক সময় এসে সবাই নিয়ে যেত, এখন সরকার ওখানে পুলিশ টুলিশ রাখছে, এখন আর কাটাকাটি করতে পারে না। তা আমরা যেটা বলতেছি সেটি হলো দাওয়াতের পদ্ধতি, যে কোরআনে কারিমের আয়াত দিয়ে দাওয়াত দিতে হবে। সাহাবায়ে কেরাম এইভাবে দাওয়াত দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে দাওয়াত দিতে হবে, আর আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করাই দিতে হবে।